2004 সাল। পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্টের শাসন। সেই সময় ঝাড়গ্রামের আমলাশোলেতে অনাহারে বেশ কয়েকজন আদিবাসী সরব সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়। এই খবর প্রকাশিত হতেই গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিয়েছিলেন বাম সরকারকে। এরপর 2021 সালে সেই বাম সরকারকেই হটিয়েই বাংলায় ক্ষমতা দখল করে তৃণমূল। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেটে গিয়েছে 12 বছর, কিন্তু আদিবাসী অধ্যুষিত আমলাশোল আছে সেই তিমিরেই। কাকড়াঝোড় থেকে আমলাশোল যাওয়ার রাস্তায় হাল অত্যন্ত বেহাল। পিচের প্রলেপ উঠে গিয়েছে কবেই। কার্যত ফুটিফাটা ওই রাস্তা দিয়ে প্রাণ হাতে করেই যাতায়াত করেন আমলাশোলের মানুষজন। যে কোনো প্রশাসনিক বৈঠকে, রাজনৈতিক বৈঠকে, মিটিংয়ে এসে রাজ্যের নেতৃত্ব, টিএমসি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ঝাড়গ্রামে এসে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি শুধু দিয়ে যান। জঙ্গলমহলের মানুষকে ঠকানো, বোকা বানানো ছাড়া এদের অন্য কিছু নেই। যে ধরাকে সেই ধরাতেই পড়ে আছে। আর প্রতিশ্রুতি হয়, প্রতিশ্রুতি রূপায়ণের সঙ্গে সঙ্গে ভুরি ভুরি দুর্নীতি হয়, কাটমানি হয়, নেতাদের পকেটে টাকা যায় আর কাজের কাজ অধুরাই যায়। এই পরিস্থিতি পুরো ঝাড়গ্রাম জেলা জুড়েই পড়ে আছে। দেখুন, বাম আমলে এই রাস্তার কি অবস্থা ছিল, কিংবা জঙ্গলমহলের কি অবস্থা ছিল, আর আজকে সেই জায়গায় সেই রাস্তার অবস্থা দেখুন। এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের আমলে রাস্তার উদ্বোধন করেছিলেন। পরবর্তীকালে বহু কাজ হয়েছে, সে রাস্তা ভালো অবস্থায় ছিল, আছে। আর জঙ্গলমহলের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু বিজেপির কাজই তো হচ্ছে সমালোচনা করা। এখন আমরা মনে করি আমলাশোল ঠিক জায়গাতে আছে, ভালো আছে, একদম ভালো নেই। আর করছেন ওই রাস্তা তৈরিও করছেন কেউ, অনেক দিন থেকে তো এটা পড়ে আছে এভাবে। এই ধরুন 2010 সাল থেকেই পড়ে আছে এভাবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।